তারা সবাই ছেলেটাকে মারামারি করতে উস্কে দিয়েছিল। তারা আমাকে গ্লাসটি ভাঙার জন্য উস্কিয়ে দিচ্ছে। আমি তাকে এই গাড়িটি কেনার জন্য উস্কিয়ে দিব। তো এই যে কথাগুলো আমাদের সমাজে আমরা প্রচুর বলে থাকি, তো এই কথাগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদেরকে শিখিয়ে দিব, যেরকমটা অন্যান্য ক্লাসে আমি শিখিয়ে আসছি। তো যেই বিষয়টা বলছিলাম, তো কাউকে উস্কিয়ে দেওয়া অর্থাৎ কোনো কিছু করার জন্য তাকে প্ররোচনা দেওয়া, যেটাকে আমরা বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব, যে তারা ছেলেটিকে মারামারি করতে উস্কিয়ে দিয়েছিল, অর্থাৎ তাকে একটা উত্তেজনা তার মধ্যে তৈরি করে দিয়েছিল যেন সে এই মারামারিটা করে। তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সটা আমরা তৈরি করব। তারা উস্কে দিয়েছিল ছেলেটাকে, তো সাবজেক্ট তারা, দে। এখানে আমাদের ভার্ব একটি নিয়ে আসতে হবে, উস্কে দেওয়া, প্রভোক। দে প্রভোকড, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, দে প্রভোকড দ্য বয়, ছেলেটাকে উস্কে দিয়েছিল কি করতে, মারামারি করতে। তো এখানে টু, তারপর যেই কাজটি করতে উস্কিয়ে দিয়েছিল, এই টু প্রিপোজিশনের পরে আমরা সেই ভার্বটি ব্যবহার করব। সো দে প্রভোক দ্য বয় টু ফাইট। দে প্রভোকড দ্য বয় টু ফাইট, তারা ছেলেটাকে মারামারি করতে উস্কে দিয়েছিল। তো নেক্সট সেন্টেন্সগুলো দেখবে, এক একটা সেন্টেন্স এক এক রকমভাবে রয়েছে। তো তারা আমাকে গ্লাসটি ভাঙতে উস্কে দিচ্ছে। তো অ্যাট প্রেজেন্ট দিচ্ছে, সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সটা আমরা তৈরি করব। তারা আমাকে উস্কিয়ে দিচ্ছে, দে আর প্রভোকিং, দে আর প্রভোকিং মি কি করতে, টু ব্রেক দ্য গ্লাস। দে আর প্রভোকিং মি টু ব্রেক দ্য গ্লাস, তারা আমাকে গ্লাসটি ভাঙতে উস্কিয়ে দিচ্ছে। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি তাকে গাড়িটি কেনার জন্য উস্কিয়ে দিব, যাতে সে গাড়িটা কিনে সে একটা ঋণের জালে জড়িয়ে পড়ে। তো এরকমটা বাস্তব জীবনে আমরা দেখে থাকি, একজন আরেকজনকে কোনো কিছু একটা করতে উস্কিয়ে দিচ্ছে বা উস্কিয়ে দেয়। তো এখানে আমি তাকে গাড়িটি কেনার জন্য উস্কিয়ে দিব। তো সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্সটা আমরা গঠন করব, আই উইল provoke, I will provoke him to buy, কিনতে, to buy the car, I will provoke him to buy the car, আমি তাকে গাড়িটি কেনার জন্য উস্কিয়ে দিব যাতে সে কেনে। তো নেক্সট আরেকটি সেন্টেন্স, অন্যদের উস্কানোই তার কাজ, তার খেয়ে দিয়ে কাজ নেই, অন্যদেরকে বিভিন্ন বিষয়ে উস্কিয়ে দেওয়া তার কাজ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তার কাজ, হিজ জব ইজ, হিজ জব ইজ টু প্রভোক others, his job is to provoke others, তার কাজই হচ্ছে অন্যদেরকে উস্কানো। বা এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারবো, his job is provoking others। তো নেক্সট সেন্টেন্সটি, আমি তার উস্কানিতেই ফোনটি কিনেছি, অর্থাৎ তার উস্কানির ফলেই ফোনটা কিনেছি। তো আমরা বিভিন্ন সময় কারোর দ্বারা প্রভাবিত হয়ে, প্ররোচনায় পড়ে বা কারোর উস্কানিতে বিভিন্ন কাজ করে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে তৈরি করব। তো আমি তার উস্কানিতে ফোনটি কিনেছি, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো আই হ্যাভ
I have bought the mobile phone or mobile. I have bought the mobile phone at his provocation. I have bought the mobile phone at his provocation. এখানে আমরা প্রভোক ভার্বটি ব্যবহার করব না, তার নাউন ফর্মটা এখানে আমরা ইউজ করব। তো আই হ্যাভ বট দ্য মোবাইল ফোন অ্যাট হিজ প্রভোকেশন, আমি তার উস্কানিতে এই ফোনটি কিনেছি, সে আমার উস্কানিতে এই গাড়িটি কিনেছে। তো এই স্ট্রাকচার ফলো করে আমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে আমাদের সমাজে, যে সেন্টেন্সগুলোকে আমরা বিভিন্ন সময় বলে থাকি, সেই সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো এবার আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি। মেয়েটি মনে মনে গাইছে, তুমি আমাকে মনে মনে গালি দিচ্ছ, অর্থাৎ মুখে বলছো না ঠিক, কিন্তু কাজটি মনে মনে করছো। তো মনে মনে কাউকে আমরা গালি দিয়ে থাকি বিভিন্ন সময়, সামনাসামনি হয়তো বলা সম্ভব না, কিন্তু মনে মনে দিই। সে মনে মনে পড়ছে, মনে মনে গাইছে। তো মেয়েটি মনে মনে গাইছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সেন্টেন্সগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। দ্য গার্ল ইজ ইনওয়ার্ডলি, এই শব্দটির অর্থই হচ্ছে মনে মনে, শব্দ না করে। দ্য গার্ল ইজ ইনওয়ার্ডলি কি করছে? মনে মনে গাইছে। দ্য গার্ল ইজ ইনওয়ার্ডলি সিঙ্গিং, মেয়েটি মনে মনে গাইছে। তুমি আমাকে মনে মনে গালি দিচ্ছ, আমি জানি। তো এই সেন্টেন্সটি তুমি দিচ্ছ, ইউ আর inwardly abusing, you are inwardly abusing me, তুমি আমাকে মনে মনে গালি দিচ্ছ। তাহলে এই মনে মনে কিছু একটা করা, এই রকম সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে হবে। তাহলে আজকে দুটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম, এই দুটি সেন্টেন্স স্ট্রাকচারই খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দুটোকে কাজে লাগিয়ে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করে ফেলবে। এবং ক্লাসটি নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ক্লাসটি যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।